হ্যাঁ, গুড মর্নিং, সিট ডাউন। আচ্ছা শুভদীপ, বলো যে তুমি পুলিশের চাকরি করতে চাইছো, ন্যূনতম কত বয়স হলে তবে পুলিশ হওয়া যায়? 18 বছর পর্যন্ত। আচ্ছা, পুলিশের এটা সংবিধানের কোন ধারায় বলা আছে যে পুলিশের যে পুলিশি ব্যবস্থাটা? আচ্ছা, কোন স্কুল থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো? আর গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট ছিল? গ্র্যাজুয়েশন করেন কেন? করনি কেন? এইচএসের পর আমি আইটিআই করি, ওই জন্য আমার সেই সময় এক্সাম হয়েছিল, ওই জন্য আমি করতে পারি। আচ্ছা, পুলিশ হতে চাইছো না? পুলিশের আমার স্বপ্নটা কি ভয় থেকে ভালোবাসাটা তৈরি হয়েছিল ছোটোবেলা থেকে। তো পুলিশকে আমি প্রথম ভয় পেতাম, আমি একটা ক্রাইম লিখতে যেতাম আমার যে থাকে, তখন সেখান থেকে আমার পুলিশকে সবসময় লিখতে হতো ক্রাইম হতো আমাদের এদিকে। সেখান থেকে ভয় শুরু করে, সেখান থেকে জিজ্ঞাসা করতাম এবং ভয়টা থেকে আর কি ভালোবাসাটা আস্তে আস্তে যখন বলে জানতে পারি যে কেন ওনাদেরকে দেখে মানুষের ভয় লাগে, আমাদের ভয় লাগে, ওনাদের কাছে জানতে চাইছে। তো ভালোবাসাটা আস্তে আস্তে তৈরি যখন ওনাদের জানতে পারি যে পুলিশকে কেন ভয় লাগে, সেই থেকে স্বপ্নটা শুরু। আচ্ছা ম্যাডাম, জিরো এফআইআর কি জানো? জিরো এফআইআর পক্সো আইন। এফআইআর ফুল ফর্ম বলতে পারবে? এফআইআর কে করতে পারে? ইমার্জেন্সির আর্টিকেলগুলো বলতে পারবে? আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা আছে বলতে পারবে? ছোট কগনিজেবল আর নন কগনিজেবল অ্যাফেন্স এটা কি জানো? লোকসভার সময়সীমা কত বছর? গভর্নমেন্টকে অ্যাপয়েন্ট করে আমাদের। আচ্ছা, কত নম্বর আর্টিকেলে রাইট টু ইকুয়ালিটি বলা আছে? সিআরপিএফ এর ফুল ফর্ম জানো? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। আচ্ছা, যদি কোনো মহিলা রাত্রিবেলা পুলিশ স্টেশনে আসে, সেখানে তোমার কর্তব্য কী হবে? মানে তার কোনো অসুবিধা নিয়ে তোমার কাছে যদি আসে পুলিশ স্টেশনে, মনে করো তুমি কর্তব্যরত অফিসার, রাত্রিবেলা কোনো মহিলা তোমার কাছে তার কোনো সমস্যা নিয়ে আসে, তখন তোমার কর্তব্য কী হবে? কারণটা সমস্যার কারণটা জানবো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তাকে সাহায্য করার। আর যদি কোনো খুব ছোটো বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পড়ে, সেক্ষেত্রে তুমি কী করবে? তাকে আমি আমার যেহেতু বাচ্চা, তো সেই আইনের মাধ্যমে বা বাচ্চাটাকে বোঝানো বা তার তার গার্জিয়ানকে জানানো। কত বছরের নিচে অ্যারেস্ট করা যায় না? আচ্ছা, এফআইআর আর এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? কখনো লোকাল পুলিশ স্টেশনে গিয়েছেন আপনি? কোনোদিন প্রয়োজন পড়ে। তো আপনি বললেন আপনার এরিয়া প্রচণ্ড ক্রাইম হয় বা ক্রাইম প্রবণ এরিয়া, তো আপনার চোখের সামনে কখনো ক্রাইম হয়েছে? কি ক্রাইম হয়েছে?
আমি আমার একটা বাড়ির পাশে বাড়ি দিদিদের সাথে যাওয়ার সময় প্রচুর নিয়ে তাকে ধরতে দেখতে পারি আমার কোকিয়েছিল সেই সময় তাহলে সেই সময় আপনি লোকাল থানা জিডি বা এফআইআর কেন করলেন না? সেটা তো আপনার করা উচিত এবং তার জন্য পুলিশ স্টেশন যাওয়া উচিত, তো কেন গেলেন না? আমাদের ফ্যামিলির মানুষরা গিয়েছিল সেই জন্য আমরা যেতে হলো। আমার হচ্ছে কি, আমি তখন ছোটো ছিলাম, তো আমার গার্জিয়ান আমাকে যেতে গার্জিয়ান যেতে দিলেন। আচ্ছা, আপনি বললেন পুলিশকে দেখে ভয় পেতেন, তো পুলিশের সঙ্গে পাবলিকের রিলেশনটা কি ভয় পাওয়ার? ছোটোবেলায় এটা আমার মনে হতো। এখন আর পুলিশকে ভয় পান না? পুলিশকে ভয় পাই না, কারণ তারা তো মানুষের সাহায্যের জন্যই রয়েছে, মানুষের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই রয়েছে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যই রয়েছে। আচ্ছা, এখন রিসেন্ট কোনো ক্রাইম চোখের সামনে ধরা পড়ে না? যে চারিদিকে রিসেন্ট চোখের সামনে দেখিনি, কিন্তু শুনতে পাই অনেক কথা। যেমন পাশাপাশি আমাদের আশেপাশে দিয়ে তোমার রাতের বেলা গরু চুরি বা অন্যান্য পশু চুরি হয়, এগুলো শোনা। তো সেটা নিয়ে লোকাল এরিয়াতে কমপ্লেন করা বা স্টেপ নেওয়া একজন মানুষ হিসেবে? মানুষ হিসেবে স্যার আমরা করতাম যে আমরা গ্রামের কয়েকজন ছেলে মিলে আমরা রাতের বেলা করে পাহারা দিতাম, যাতে সেটা লোকাল থানাতে তেমন কোনো স্টেপ নেয়নি, অনেকে জানিয়েছিল সেটা। লোকাল থানা স্টেপ নিল না, তো যদি এরকম কোনো সিচুয়েশন হয় লোকাল পুলিশ স্টেশন স্টেপ নিচ্ছে না, তখন আমরা কার কাছে যেতে পারি? তখন স্যার ওনার অধীনে কর্তৃপক্ষ যেখানে রয়েছে সেখানে যেতে হবে। ওনার উদ্যতন কর্তৃপক্ষ কোথায় থাকে? থানার উপরে হচ্ছে কি স্যার, উদ্যতন কর্তৃপক্ষ বলতে ওনার উচ্চ অফিসের যিনি রয়েছেন ওনার কাছে। থানার সব থেকে বড় উচ্চতর অফিসার কে হন জানেন? থানা তো স্যার দু রকম হয়, ওসি থানা, আইসি থানা। আইসি থানাতে ইন্সপেক্টর ইনচার্জ থাকে, আর ওসি থানাতে অফিসার ইনচার্জ, যিনি এসআই পদে যিনি থাকেন তিনি ওসি থানাতে থাকেন। তো আর ওসি আর আইসি এদের উচ্চতর অফিসার কে? ওসি এসআই হচ্ছে স্যার, তিনি হচ্ছে আইসি হবেন, আর আইসি যিনি আছেন ইন্সপেক্টর স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্টে বলবো, হ্যাঁ। একটু অপেক্ষা করো।